আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে একটা বেগুন পোড়া দিয়ে দিলাম। অনেকদিন ধরে ভর্তা খেতে ইচ্ছে করছিল বেগুন, আর রোজা রেখে ভর্তা খেতে আসলেই খুব ভালো লাগে। আর এইখানে নুসেবের বাবা তাজা পুঁই শাক নিয়ে এসেছিলো, বললো যে আজকে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না করো। এখন বাজে বেলা 10টা, সকাল 10টা বেজে গেছে। তো এদিকে আম্মা পুঁই শাকগুলো একে একে কেটে নিচ্ছিল, আর আমি বসে বসে আম্মাকে হেল্প করছিলাম আর একটু ভিডিও করছিলাম। আম্মা বলতেছিল যে এই পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ খুবই মজা লাগবে, আর পুঁই শাকগুলো খুব সুন্দর, একদম ডগার পুঁই শাকগুলো দিয়েছে। আগা থেকে কেটে সুন্দর কি লকলকে ডগাগুলা ছিল, দেখেই মনে হচ্ছে কাঁচা খেয়ে ফেলি, এত সুন্দর পুঁই শাক। এর আগেও একদিন এই পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করেছিলাম, এত স্বাদ হয়েছে যেটা বলার বাহিরে। আর এদিকে টমেটো কেটে নিচ্ছে ডাল বসানোর জন্য। এখানে একদম মাখিয়ে আজকে ডালটা বসিয়ে দেওয়া হবে। আপনারা এইভাবে ডাল খান কিনা আমি জানি না, কিন্তু এইভাবে মাখিয়ে ডাল বসালেও অনেক সময় খুবই মজা লাগে। তো এখন এই ডালটাকে সুন্দর। আর এদিকে নুসেব এসে বারবার বলতেছিল মা আইসক্রিম খাবো, আমাকে আইসক্রিম দাও, ভ্যানিলা আইসক্রিম দাও। ও ইদানিং ভ্যানিলা আইসক্রিমটা খুব পছন্দ করে, তাই ওর বাবা ছোট ছোট কাপ ভ্যানিলা আইসক্রিম ঘরে এনে রাখে। কারণ এখান থেকে বাজার অনেক দূরে, এখান থেকে চাইলেই বললেই হুট করে আনা যায় না, তাই এনে রাখে। আর আমি এখন ওকে প্রতিদিন একটি আইসক্রিম দিই, কারণ এখন গরম পড়েছে, গরমে একটি আইসক্রিম খেলে কিছুই হয় না মাশাল্লাহ। আর বেশি আইসক্রিম খেলে সমস্যা হয়, একটি আইসক্রিম খেলে কিছুই হয় না। তাই ওকে আমি এটা খুলে দিলাম আর বললাম যাও তুমি বারান্দায় বসে গিয়ে খাও। ও তো আইসক্রিমটা পেয়ে মহা খুশি। এখন ওকে আমি বারান্দায় বসিয়ে দিব, রোদ্রে বসে আইসক্রিমটা খেলে ওর ঠান্ডা সমস্যাটা লাগবে না। তো নুসেবা এখানে বসে বসে আরামসে আইসক্রিম খাচ্ছিল, আর আমার মনে হচ্ছিল ইস আমি যদি একটু খেতে পেতাম, কিন্তু সেটা সম্ভব না যেহেতু রোজা। আর রোজা রাখা অবস্থায় নুসেবা যদি এইভাবে আমার সামনে আইসক্রিম খায়, আমার তো খারাপ লাগবেই। যাই হোক, খারাপ লাগাকে অনেক কষ্টে দূর করে এখন চলে এসেছি কাসকি মাছ রান্না করতে। নুসেবার বাবা আজকে বলেছে কাসকি মাছ খাবে, তাই কাসকি মাছের আলু, টমেটো সব কিছু আমি এখন মাখিয়ে নিব। এখানে লবণ দিয়েছি, ধনিয়ার গুঁড়া, এখন দিব হলুদ গুঁড়া। আমি এখানে আমার মতো করে রান্না করছি, কোনো চামচের হিসাব বলছি না, এটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। আর এখানে মরিচ বাটা দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিব হচ্ছে আদা রসুন বাটা, তারপর দিয়ে দিব সামান্য তেল। এটা দিয়ে আগে আমি একদম আলুটাকে সুন্দর করে ভালো করে কষলে নিব। এটা আপনারা যত কষলাবেন আলু থেকে যত রস বের হবে তত মাছটা খেতে স্বাদ হবে। এই কাচকি মাছ রান্নাটা আমি এক আপুর কাছ থেকে শিখেছি। উনি বলেছে যে কাচকি মাছ রান্নার আগে আলুটা সব ময় মশলা দিয়ে, টমেটো দিয়ে এভাবে একদম কষলিয়ে এটাকে নরম করে ফেলবা, তারপর মাছটা দিয়ে দিবা। মাছটা দিয়ে একদম আলুর সাথে এটাকে মিক্সড করে ফেলবা। আগে আমি উপরে বিছিয়ে দিতাম, এখন তা করি না। এখন একদম মাছ আর আলু সব মিশিয়ে তারপর পরিমাণ মতো হাত ধুয়ে এখন আম্মা পুঁইশাকের জন্য চিংড়ি মাছটা রেডি করছে। এখানে হলুদের গুঁড়া, মরিচ বাটা, ধনিয়ার গুঁড়া দিয়ে মাছটা একসাথে ঢেলে দিবে। ওই পেঁয়াজ যে ভাজতেছে যে এটার মধ্যে দিয়ে দিবে। আসলে মারা এভাবেই রান্না করে, মারা সব কিছু একসাথে করে কষিয়েও রান্না করে, আবার এইভাবে একসাথে দিয়েও রান্না করে। যাই হোক, আমার মা যেভাবে রান্না করে সেভাবেই আমার কাছে খুব ভালো লাগে। আমার মার হাতের প্রত্যেকটা রান্না আমার কাছে খুবই ভালো লাগে, আর এটাই নিয়ম, পৃথিবীর প্রত্যেকটা সন্তানের কাছে তার মায়ের হাতের রান্না হচ্ছে অতুলনীয়। এখন আম্মা সব কিছু দিয়ে চিংড়ি মাছটা ভাজবে। চিংড়ি মাছটা একটু কষানোর পরে ফার্স্টে দিয়ে দেওয়া হবে হচ্ছে পুঁই শাকের ডাঁটা, কারণ পুঁই শাকের ডাঁটাটা সিদ্ধ হতে একটু টাইম লাগে। আর এখানে শাকগুলোকে সুন্দর করে আমি ধুয়ে নিয়েছি। এখন পুঁই শাকের ডাঁটাগুলো দিয়ে দিল, আর আমি এগুলোকে এখন নাড়াচাড়া করে প্রায় 5 মিনিটের মতো পুঁই শাকটাকে কষিয়ে নিব, পুঁই শাকের ডাঁটাটাকে, তাহলে একটু সিদ্ধ হবে। আর কারণ শাকটা তো আগেই সিদ্ধ হয়ে যায়। আর রান্নাঘর থেকে বাইরের দৃশ্যটা দেখতে খুব ভালো লাগছিল। এখন আমি ওটা কষানোর পরে পুঁইশাকের পাতাগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। পুঁইশাকের পাতাগুলো দিয়ে তারপরে এটাকে আমি আরও 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে আমি আবার 5 মিনিট পরে এসে এটাকে নাড়াচাড়া করব। এই যে সুন্দর এখন শাকগুলো মজে আসছে, এখন এটাকে উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে দিব। আর কিছুক্ষণ পরেই পুঁই শাকটা হয়ে যাবে। তারপর এটাতে আমি কাঁচামরিচ ফালি দিয়ে দিব। আর এদিকে আরেক চুলায় এই যে ডালটা কি সুন্দর ঘন হয়ে রান্না করা হয়েছে আজকে টমেটো দিয়ে। আর এই যে আমার সেই কাচকি মাছ চচ্চড়ি কেমন হয়েছে অবশ্যই বলবেন। কাচকি মাছটা এইভাবে চচ্চড়ি করলে আমার কাছে খুব ভালো লাগে। আর আমি এসে দেখি আমার নুসেবার সমস্ত কিছু ড্রেসিং টেবিল থেকে নামিয়ে ড্রয়িং রুমে এরকম একদম
এলোমেলো করে ফেলছে। কি আর করব, বাচ্চা কাচ্চা ঘরে থাকলে এরকমই হয়। তাই আর কিছু বললাম না, যে করুক, ঘরেই করুক, কিছু করার নাই, এটাই তো বয়স করার। আর দেখেন আজকে কি পরিমাণ রৌদ্রের তীব্রতা, আজকে প্রচণ্ড গরম লাগতেছে, যেটা বলার বাহিরে। তো 2টা বেজে গেছে, এদিকে নুসেবার বাবা চলে আসছে, দেখলাম হাতে করে কি যেন আনতেছে। পরে দেখলাম যে সাজনা আমাকে দেখাতে দেখাতে আনতেছে। আমি জিজ্ঞেস করলাম এটা কি, বলে সাজনা এনেছি, গাছ থেকে পেড়ে সাজনা এনেছি। আর এগুলো হচ্ছে শুটকি, ট্যাংরা মাছের। আম্মা যখন মাছ আনে তখন ছোট ছোট ট্যাংরা মাছগুলো এইভাবে সুতায় গেঁথে রোদ্রে দিয়ে শুটকি দেয়। আর নুসেবার বাবা এই যে সাজনা নিয়ে এসছে, জিজ্ঞেস করলাম কোত্থেকে আনলা, বললো থানার গাছে কিছু সাজনা হয়েছে, সেগুলো নিয়ে একজন পেড়ে দিয়েছে, নিয়ে আসছি। কিন্তু সাজনাগুলো এখনও তেমন বাড়তি হয় নাই, একদম কচি, এখনও আঁশ হয় নাই ভিতরে। তো বললাম এটা তোমাকে চিংড়ি মাছ দিয়ে রান্না করে দিব, ভালো লাগবে। আর নুসেবা ওর বাবা আসার সাথে সাথে ওর বাবার কাছে চলে গিয়েছে, এখন আর আমাকে চিনবে না ও, এটাই নিয়ম। ওর বাবা যখন ঘরে আসে তখন আর আমাকে চিনে না। আর এই যে শুরু হয়ে গেল বাবা মেয়ের দুষ্টুমি। তো এই দুষ্টুমি দেখে আমি আবার চলে গেলাম রান্নাঘরে। দেখলাম যে আম্মা যেন কি করছে, গিয়ে দেখি নুসেবার জন্য পিঠা বানাচ্ছে। নুসেবা কালকে রাত্রেই শুনেছি বলল নানু পিঠা খাবো, তাই আর কি নাতিন বলেছে আর তো কিছু করার নাই, ওর জন্য তেলের পিঠা বানাচ্ছে। এখানে খেজুরের গুড় পাওয়া যায় না, অনেক খুঁজছি তারপরে পাওয়া যায় না। তাই বললাম যেহেতু ঘরে চিনি আছে, ওকে চিনি দিয়ে লাল লাল করে বানিয়ে দাও। নাতিন বলেছে আর কি সে দেরি করে, সমস্ত রান্না শেষ হওয়ার পরে এই যে ফুলকো পিঠা বানিয়ে দিল। তা আজকে আর ভিডিও বড় করব না, আমাদের জন্য দোয়া করবেন। আপনারা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।